হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা, তোমরা দেখছো আরিশ সুস্মিতা ব্লগ। তো দেখো, একদম ভিডিওটা রাস্তায় বেরিয়ে স্টার্ট করেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীদের বাড়িতে, মানে পিতিদের বাড়িতে, যাদের বাড়িতে প্রায় প্রায় যাই, তোমরা দেখতে পাও। তো দেখতে পাচ্ছ অটোতে উঠে পড়েছি। আজকে ওখানে একটা আড্ডা মারার প্ল্যান হয়েছে, মানে আমরা যেই কয়েকজনা বান্ধবী আছি সবাই তো এক জায়গায় হতে পারি না সব সময়, তো এইবারটা এক জায়গায় হতে পেরেছি। তার জন্য একটা প্ল্যান করা হলো যে চল এক জায়গায় বসে আড্ডা মারি। তো কাদের বাড়ি? পিতিদের বাড়িতেই বসে আড্ডা মারছি আমরা। হাই। না, আগের দিন একটা কয়েক দেখ কি করছে। ও বাবা, আগের দিন ওই যে তোর ভিডিও করলো না, ক্যামেরাই অন করেনি, বাড়ি গিয়ে দেখছি। পরে আমি ক্যামেরা দিয়ে দেখি তোর দেখছিলাম, ঠিক আছে? আরে হ্যাঁ, এটা সুন্দর দেখতে হচ্ছে, আবার তো দেখতেই পেলে আমরা কেমনভাবে আড্ডা ঠাড্ডা মারি। তো ওটা হচ্ছে কেয়া আর ওটা হচ্ছে পিতি। আর আমাকে তো তোমরা সবাই চেনো। তারপরে আমরা একটু খাবার অর্ডার করেছিলাম, সেটা চলে আসলো। আসার পরে এইদিকে আমরা একটু হাসাহাসি করছিলাম। ওই যে পিতি যে মেঝেতে বসে আছে, ও সবসময় হাসতে থাকে আর ওর সাথে সাথে আমরাও সবাই হাসতেই থাকি। তো এখনও আরেকজনও আসেনি, মানে অনিমার আসা বাকি। ওর বাড়িটা একটু অনেকটা দূরে, মানে একটু ভিতর দিকে, তো তার জন্য ওর আসতে একটু লেট হচ্ছে। তো দেখো, ও আসছে বলে আমরা রাস্তায় চলে এসেছি। ফোন করেছিল, ও চিনতে পারছে না, যেহেতু অনেক বছর আসেনি। ওরও বিয়ে হয়ে গেছে, ওর বর্ধমান বিয়ে হতে, তার জন্য সবাই মিলে এক জায়গায় হতে পারি না। তো এইবার যখন হয়েছি তার জন্য ভাবলাম যে ইউটিউবে ছাড়লে কিন্তু সেই দেবো, ছাড়বো তো। তোর মেয়েটাকে নিয়ে একটু ঘাটবো, তো ওই তো ঘুমাচ্ছে। বল বল বল। আমি যে কারণে আপনাদেরকে ডেকেছি এখানে, আমাদের একটা বাচ্চা আছে যার জন্য দুটো আয়া নিয়ে এসেছে। আয়া দুটো করতে একজন তো মাথা গায়ে হাত নাম্বারটা দিয়ে দাও। আর একজন আমার বাচ্চা কিছু ফোন দিচ্ছে, যদি এরকম ভালো আয়ার জন্য যে দেখভাল করে না ভালো মতন টাকা নেয়, আরেকজন চোর চুর কি বলছো না, তাই সব একবার একটু দেখা করে নি। তো ও এসছে, ওর সাথে দুটো দেওর এসছে, কারণ ওর একটা ছোট বেবি আছে, তো ওই যে ঘুমাচ্ছে, ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওদেরকে নিয়ে এসছে। তো তোমরা দেখতেই পেলে পিতির একটা ছোট্ট একটা অভিনয়, তো ও এইরকমই করতে থাকে সবসময় আর কি। বিশেষ করে অনিমার ওই দেওর দুটোকেও একটু, মানে কি বলে, আড্ডা মারছিল ওদের সাথে। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি, এবার হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই, মানে ভাগ করার দায়িত্বটা আমি কোনোদিনও নিই না, কারণ এটা আমি পারি না। তার জন্য অনিমাকে দিয়ে দিয়েছি। আমি বললাম তুই কর, তুই আমার থেকে বড় আছিস, প্লাস আমার আগে বিয়ে করেছিস, এই জিনিসটা তুই ভাগ কর। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন, চিলি চিকেন। আর অনিমা বলেছিল যে ও চাউমিন চিলি চিকেন খাবে না, তার জন্য ওর একটু ঝাল ঝাল মোমো, ও বলেছিল ঝাল ঝাল মোমো খাবে। তো তারপরে প্রীতি চলে গেছিলো একটা 7 আপ আনতে, তো ওটা এনেছে। এখানেও একটা কাজ করেছে, 7 আপটা যখন আমি ঢালছিলাম তখন ওর কাছে আমি ক্যামেরাটা দিয়েছিলাম। তো আমি বাড়ি এসে দেখি যে ক্যামেরাটা অনই করেনি। তাহলে ভাবো, ওর কাছে ক্যামেরা দিয়ে আমি একদম ভরসা পাই না। আর ওইদিকে অনিমার মেয়ে উঠে গেছে, ও কিন্তু খুব কিউট, ও উঠে একটু কান্নাকাটি করছিল, ঘুম থেকে উঠলে যেটা হয় আর কি বাচ্চাদের। তো সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এখন কিন্তু প্রায় 7টা বাজে। তো চলো সবাই মিলে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, কারণ এখান থেকে আমাকে আবার আর এক জায়গায় যেতে হবে। কালকে হচ্ছে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন, এটা তো তোমরা জানোই কম বেশি। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই কিন্তু টাটা করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, আমার যেখানে আসার কথা ছিল সেখানে আমি চলেও এসেছি। কিছু ফুল নেওয়ার ছিল, বেলুন নেওয়ার ছিল, এগুলোই নিতে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে আমি গোলাপ ফুল আর গাঁদা ফুল নিয়ে নিলাম, মানে খাওয়ার থালাটা সাজাবো বলে। আর এখান থেকে প্রায় 200 পিস, প্রায় না 200 পিসই বেলুন নিলাম, গেট করার জন্য বা কিছু সাজানোর জন্য আমাকে আনতে দিয়েছিল, সেগুলোই নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ অনেক বাজার করে ফেলেছি। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে পিটিও এসছে। ওর একটা টেডি কেনার ছিল, মানে ওর ননদের মেয়ের জন্মদিন আছে কালকে, ও সেখানে দেবে বলে। তো এই রেড কালারের টেডিটা চুজ করেছি। তো বেশ বড় কিন্তু। তারপরে চলে আসলাম পাপোশের দোকানে, এখান থেকে পাপোশ কিনবো আর বালিশের কাভার কিনবো। সো এইগুলো কিনে বাড়িতে চলে আসলাম। এখন প্রায় ওই 9টা মতন বাজে। তো বাড়িতে এসে রাধিকার সাথে একটু কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিনকে রাধিকার অন্নপ্রাশন ছিল সেই দিনকে সকালবেলা। তো দেখো, একদম তুড়ি মেরে আমি বিছানাটা চেঞ্জ করে ফেললাম, কারণ একটু পর থেকেই লোকজন আসা শুরু করবে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। একটু সকাল সকালে উঠেছি। আর ওইদিকে দাদা দেখতে পাচ্ছ মাছ নিয়ে চলে এসছে। সকাল সকাল মাছ আনতে যেতে হয়, নাহলে মাছ পাওয়া যায় না। আর এইদিকে রাধিকার মুখে হাসি দেখো, ও আজকে ভাত খাবে বলে কথা।
আর এইদিকে একদম পুরোপুরি তোড়জোড় শুরু হয়ে গেছে। মা সবার ফার্স্টে মাছটা আর কি বার করে নিচ্ছে। আর কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ। আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি এখানটা একটু সাজাবো বলে, কারণ দুপুরবেলায় যেহেতু রাধিকা ভাত খাবে ওই জায়গাটা একটু না সাজালে হয়। আর বাইরেটা তো বিকেলবেলা সাজানো হবে, না হলে রোদে সব বেলুন ফেটে যাবে। তো এখানে আমি 10টা করে 20টা মতন বেলুন আর কি ফুলিয়ে নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেক গেছে ফেটে। কিছুটা সাজিয়ে নিয়েছি, গরমে একদম পুরো শেষ, কারণ ফ্যান চালাতে পারছি না বেলুন ফোলাচ্ছি বলে। তো যাই হোক, ওই দিকটা আমি সাজিয়ে ঘরটার পরিষ্কার করে রেখে এসেছি। এখানে মা দেখছি রান্না করছে সব কিছু, আর আমাদের বক্সও চলে এসছে, এখন সেট হচ্ছে। কি পরিমাণে রোদ দেখছো। তোমরা ভাবছো হয়তো প্যান্ডেল নেই কেন, প্যান্ডেল হবে না, কারণ এখন যেই ছাতা সিস্টেমগুলো হয় ওইভাবেই আর কি হবে। তো এখানে এখন হবে রাধিকার স্নান হবে, তার জন্য আমি এইদিকে গামলার মধ্যে গোলাপের পাপড়ি ঠাপড়ি দিয়ে সব কিছু রেডি করেছি। বসো তোমরা চারপাশ দিয়ে মিষ্টি চান করবে, বসো এরা খাওয়া দিতে বা বস এটা কত মাছ আনতে এই যে বলো এই যে বলো এই যে বলো এই হাত ধরেছিস তো না ঠিক আছে বলে না তো তোমার বলে মা তো তোমার বলে আমার তো তোমার কালকে রাতে বলা কেজি মেয়েরা এতদিন কাজে নেই করে সবজি খাওয়া হয় না না সেন কই হচ্ছে তো ভালো করে আসছিল দাঁড়া মার একটু দাঁড়া ওর মারে বলে এই যে মা তো তোমার কই আমার তো তোমার এই কাজে এই তো তোমার তো বন্ধ করে দেবো। আমার মেয়ে তো ভাড়াটি সামনে দিয়ে ছবি তোল আমি মুখটা ঢুকে রেখেছি। এই যে ওইদিকে ছবি তুলছে, হাত ছাড়া তুমি ছবি তুলছে। ওইটা একদম উপর থেকে তোল যাতে পাপড়িগুলো দেখা যায়। তো দেখতেই পেলে রাধিকা স্নান করা হয়ে গেছে, আর এই দিকে রাত্রেবেলা রান্নাবান্না তোড়জোড় চলছে। তো পুরো উঠোনটা রোদে একদম খটখট করছে, আর ওইদিকে রাধিকা যেইগুলো খাবে সেইগুলো মায়ের রান্না হয়ে গেছে। তো এখন আমি এখানে সাজাচ্ছি আর কি, খুব সুন্দর করে সাজিয়ে নেবো, নিয়ে তারপরে ওকে বসাবো। এখন কিন্তু প্রায় 12টা বাজে, 12টা একটু বেশিই বাজে, তার জন্য দেখতে পাচ্ছ আমি একটু তাড়াহুড়ো করে আর কি সাজাচ্ছি, কারণ সবাই বলছিল তাড়াতাড়ি কর 12টার মধ্যে খেতে দিতে হয়। ভাই এদিকে ফুলগুলো সব কুচিয়ে দিচ্ছে, আর ওইদিকে আমি ঝটপট করে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের মেন অনুষ্ঠান কিন্তু রাত্রেবেলা, দুপুরবেলা জাস্ট ওকে খেতে দেওয়া হচ্ছে, তাছাড়া আর কিছুই না। এখনও পর্যন্ত সেই রকম লোকজন এসে পারেনি, যেহেতু ওকে ভাত দিতে হবে, তার জন্য ওর দাদু এসছে আর ওর মামা এসছে, তারপর মাসি এসছে, এরাই এসছে। তাছাড়া এখনও সেরকম আমার পিসেমণিরা তারপর দিদিরা এখনও এসে পৌঁছায়নি, যেহেতু এই গরম, এত পরিমাণে গরম আর এত রোদ, তার জন্য সবাই বলছে যে বিকেলবেলা যাব। আর আমাদের যেহেতু টিনের ঘর বলে না, এখন টালির ঘরেও প্রচণ্ড গরম। তো এইদিকে দেখতে পাচ্ছ রাধিকা চলে এসছে, আর ওকে টোপর আর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। মালাটা এখন পরাচ্ছে না, কারণ মালাটাও ধরে খেয়ে নিচ্ছে, তার জন্য আপাতত টোপরটাই পরিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 7 রকমের ভাজা আছে, পায়েস আছে, মিষ্টি আছে 5 রকমের, একটা মাছের মাথা আছে। তো ও কিভাবে খায় সেটা তোমরা শুধু দেখবে, আর তোমরা অবাক হয়ে যাবে যে এইভাবেও কি কোনো বাচ্চা খেতে পারে। আর আমি যতদূর জানি এই রকম অনুষ্ঠানে আমি দেখি সব বাচ্চা কান্নাকাটি করে অনেক লোকজন দেখে, ওর কোনো ব্যাপারই না। দেখো ওকে দেখে কেউ মনে হচ্ছে যে ও কান্নাকাটি করবে, ও শুধু ভাবছে যে ও কখন খাবে। এখানে মা ঠাম্মা বাবা বৌদি
সবাই আছে, তো সবাই মিলে আমরা শুধু বসে আছি ওর মামার অপেক্ষায়। ওর মামা আসবে, তারপরে এখানে হচ্ছে ওর মানে মুখে ভাত দেবে। ওর মাসি ঠাসি সবাই আছে, ওই যে ওর বাবা উঁকি মারছে পিছন দিয়ে দেখতে পাচ্ছ। আর ও নাচ আর ধরছে না, এই যে তো গান বাজছে সাইডে। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এর পরের পার্টে তোমরা দেখতে পাবে যে রাধিকা কীভাবে ভাত খেয়েছে, কী করেছে না করেছে, রাত্রেবেলা কী হয়েছে না হয়েছে, আমরা কীভাবে মজা করেছি, সেগুলো তোমরা সব এর পরের পার্টে দেখতে পারবে, কেউ কিন্তু মিস করবে না। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।